সাপের কামড় প্রাণঘাতী হতে পারে, কিন্তু দ্রুত চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগীই বেঁচে যান। সাপের কামড় থেকে বাঁচার জন্য কিছু তথ্য জেনে রাখুন। সাপের কামড় এড়িয়ে চলবেন কিভাবে? সাপ দেখতে পেলে ছোটাছুটি করবেন না, ধীরে ধীরে ওই জায়গাটি থেকে সরে আসুন। ঝোপঝাড়, পাথুরে এলাকা, জলা জমি, কৃষিজমি, আবর্জনাপূর্ণ এলাকা অথবা গর্তে সাপ থাকতে পারে, এই সব এলাকা এড়িয়ে চলুন। ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলার সময় মাটিতে লাঠি ঠুকে ঠুকে চলুন, এতে সাপ ভয় পেয়ে পালিয়ে যায়। বাইরে কাজ অথবা খেলাধুলা করার সময় ফুল হাতা জামা অথবা ফুল প্যান্ট পরুন। ঘেরা জুতো যেমন গাম বুট পরলে ভালো হয়। জংলা এলাকায় চলাফেরার সময় মূল পথ দিয়ে যাতায়াত করুন। রাতে টর্চ ব্যবহার করুন। রাতে মেঝেতে শোবেন না। শোয়ার সময় বিছানা ও মশারি ব্যবহার করুন। সাপে কামড়ালে কি করবেন? রোগীকে সাহস দিন, যাতে তিনি আতঙ্কিত হয়ে না পড়েন। সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন। হাত, পা বা আঙুলে সাপে কামড়ালে কাঠ বা বাঁশের টুকরোর সঙ্গে হালকাভাবে বেঁধে দিন। রোগীর পোশাক আলগা করে দিন। শরীরে শক্ত হয়ে যা লেগে থাকে, যেমন আংটি, চুড়ি, জুতো, ঘড়ি প্রভৃতি খুলে দিন। রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অ্যাম্বুলেন্স বা গাড়ি পাওয়া না গেলে মোটর বাইক ব্যবহার করুন। রোগীকে দুজন ব্যক্তির মাঝখানে বসান এবং তাকে পিছন থেকে ধরে থাকুন। কি করবেন না? ক্ষতস্থান কাটবেন না, ধোবেন না, মুখ দিয়ে চুষবেন না। ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না। সাপে কাটা অঙ্গে বাঁধন দেবেন না। রোগীকে হাঁটতে বা গাড়ি চালাতে দেবেন না। সাপ ধরে বা মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ওঝা বা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না, এতে সঠিক চিকিৎসা শুরু করতে দেরি হয়।